হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আজ আমি জানাবো 2024 সালের চন্দন যাত্রা কবে থেকে শুরু হচ্ছে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। তপ্ত বৈশাখী গৃহদেবতাকে শীতল করতে দেয়া হয় জলের ঝাড়ি। সূর্যের প্রখর তেজে বাড়িধারায় শীতল হন তিনি। বৈশাখী তেজ শীতল হতে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার দিনটিতে অনুষ্ঠিত হয় প্রভু জগন্নাথের চন্দন যাত্রা উৎসব। বৈশাখের খরতাপে চন্দন লেপলে দারুদেবের অঙ্গ শীতল করা হয়। বলভদ্র এবং সুভদ্রার দেহেও চন্দন লেপন করা হয়। জগন্নাথের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করেন ভক্তরা। নববাসী সুসজ্জিত করা হয় দেববিগ্রহ। এই উৎসবকে গন্ধলেপন যাত্রাও বলা হয়ে থাকে। ভগবান শ্রী জগন্নাথ দেব এই দিনে রাজা ইন্দ্রদ্যুম্নকে চন্দনযাত্রা মহোৎসবটি পালন করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন বলে ভক্তদের বিশ্বাস। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ পাওয়া যায় এই কাহিনী। বৃন্দাবনের পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে গোপাল বলেছিলেন, আমার শরীরের পোদাও জুড়োচ্ছে না, মলয় প্রদেশের চন্দন আমার অঙ্গে লেপন করো, তবেই প্রশমিত হবে এই দহন। সেই নির্দেশ পেয়ে মাধবেন্দ্র পুরী নীলাচলে জগন্নাথ ধাম পুরীতে এসে রাজার কাছে তার স্বপ্নের কথা ব্যক্ত করেন। রাজা গোপালের জন্য এক মন মলয়েন্দ্র চন্দন, 20তে তুলো, কর্পূর এবং সেই চন্দন দান করেন। ভার বয়ে নিয়ে আসার জন্য 2 জন সেবকের বন্দোবস্ত করেছিলেন তিনি। মাধবেন্দ্র পুরীপাদ রাজার কাছে মলয়জ চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবনে ফিরেছিলেন। পথে রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন। সেই রাতে ফের স্বপ্ন পান। গোপাল বলেন, প্রিয় শিষ্য দেখেন ইষ্টদেবতা গোপাল বলছেন, হে মাধবেন্দ্র পুরী, আমি চন্দন ও কর্পূর গ্রহণ করেছি। এখন কর্পূর সহ এই চন্দন শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো। গোপীনাথ ও আমি অভিন্ন। গোপীনাথের সঙ্গে চন্দন লাগালে আমার অঙ্গ শীতল হবে। সকালে শ্রী মাধবেন্দ্র পুরীবাদ পূজারীর নিকট রাতের স্বপ্নের সমস্ত কথা বললেন। পূজারীর প্রভু শুনে খুব খুশি হলেন এবং কর্পূর আর চন্দন ঘষে শ্রী গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করলেন। দীর্ঘ 21 দিন ধরে এইভাবেই প্রত্যহ পূজারী প্রভু গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করেন। সেই থেকেই সূচনা হয় এই উৎসবে। ব্রজনীলা অনুসারে বৈশাখী একাদশী থেকে বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত 3 দিনব্যাপী মহাসমারোহে অনুষ্ঠিত হয় চন্দন যাত্রা। নবদ্বীপের অধিকাংশ ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত হয় চন্দন যাত্রা উৎসব। এবার আমি জানাবো 2024 সালে কবে পালিত হবে এই চন্দন যাত্রা। বাংলার 1431 27শে বৈশাখ শুক্রবার আর ইংরাজি 10ই মে 2024 এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হবে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়ে পরবর্তী 21 দিন পর্যন্ত চলে এই চন্দন যাত্রা। চন্দন যাত্রা সমর্পণের দিন হচ্ছে 17ই জ্যৈষ্ঠ, ইংরাজি 31শে মে শুক্রবার। বন্ধুরা, তোমরা জগন্নাথ দেবের সাথে সাথে তোমাদের যাদের বাড়িতে ছোট্ট গোপাল সোনা আছে তাদেরকে অবশ্যই চন্দন লেপন করো এই দিন থেকে। আর এই 21 দিন তোমরা প্রভুকে শীতল খাবার ভোগে নিবেদন করো। তোমরা যে যার নিজেদের মতন করে এই চন্দন উৎসব পালন করো বন্ধুরা। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো। তোমার প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।